বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপনার সাম্প্রতিক একটি সমালোচনা 12ই জুন সেটি বলেছেন যে দৃষ্টিকটু লেগেছে, একটি স্ট্যাটাস দিয়েছিলেন আপনি, এবং এটি নিয়ে কিন্তু আলোচনারও জন্ম দিয়েছে। এবং রাজনৈতিক পর্যবেক্ষক যারা রয়েছেন তারা যেটি বলছে যে আপনার বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, একটি ব্যক্তিকেন্দ্রিক আলোচনায় বেশি তৈরি করছে। আপনি কি মনে করেন? না, খুব স্বাভাবিকভাবেই আমি একজন প্রধানমন্ত্রীকে, আমরাও চাই তারেক রহমান যেই রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে ওই রক্তের যে সম্মানের জায়গাটা সেটা তিনি ধরে রাখুক। ভাই একটু আগে যেটা বলেছেন, আমরাও তাকে এই যে মাত্র মীর শাহ আলম প্রতিমন্ত্রী তাকে নিয়ে যেটা বলা হলো, এটা হলো তার জন্য সতর্ক বার্তা। আমরা কিন্তু তাকে অভিযুক্ত করিনি, এরকম শোনা যাচ্ছে কথা। তদন্তে প্রমাণিত না হলে কোনো এই জন্যই আমরা তো এটা বলতে পারবো না। তো আমরা এটাও বলে দিতে চাই কেন, কারণ আমরা চাই জনাব তারেক রহমানের উপরে 2001 থেকে 2006-এর আমলে যেই ধরনের দাগগুলো ছিল, কালিমাগুলো ছিল, সেগুলো যেন এই আমলে না আসে। কারণটা হচ্ছে তখন বেগম খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী হিসেবে, তিনি সেকেন্ড অপশন হিসেবে ছিলেন। এখন তার জায়গাটাতে তিনি যদি এই জায়গাটাতে শুরুতে এসেই প্রশ্নবিদ্ধ করেন, এটার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, এটার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা আমাদের জায়গা থেকে এইরকম খুব স্বাভাবিকভাবে তাকে শুধু অভিযুক্ত করা হয়নি, তাকে কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে এবং তার কাছে আমাদের প্রত্যাশাটাও জানানো হয়েছে। আমরা চাই যে এইরকম কাউকে আমরা দেবতা তুল্য গড়ে তুলব না যে সবাই খারাপ, শেখ হাসিনা ভালো। এই জন্য আমরা মনে করি যে বিরোধী দলের জায়গা থেকে আমরা এটা করব।